হলো বিখ্যাত বরিশালের রান্নাঘর। যারা বোলপুরে আসেন তারা কিন্তু মোটামুটি এখানে খাওয়া দাওয়া করে থাকেন। এখন আমি যাচ্ছি আমার ফার্ম হাউসের ভেতরে। এই যে সবেদা গাছটা দেখছেন, এটা কিন্তু প্রচুর মিষ্টি। আমার ফার্ম হাউসে এসে সকালে উঠে আজকে গাছ থেকে আম পাড়ছি, এরপরে সবেদা পারবো। বাবা, এটা অলরেডি নরম, এই দেখুন। হোটেল হিন্দুস্থান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি লালমাটির দেশে। বোলপুর ঘোরার সাথে সাথে আপনাদের কিন্তু আরও একটা জিনিস আমি দেখাবো, যেটা আমার কাছে খুব স্পেশাল। সেটা হলো বোলপুরে আমার ফার্ম হাউস। আমরা শক্তিগড় পৌঁছালাম সবে, আর এখানে কিন্তু ল্যাংচার আড়ত, চারিদিকে শুধু ল্যাংচাই আর ল্যাংচা। বাট এখানে ল্যাংচার সাথে সাথে কিন্তু সীতাভোগ, মিহিদানা এগুলোও খুব বিখ্যাত। আর ল্যাংচা ছাড়া কিন্তু কোনো মিষ্টির দোকানের নাম নেই, সব মিষ্টির দোকানের নামের আগে ল্যাংচা। রাস্তায় প্রচুর জ্যাম, গাড়ি ভীষণ স্লো চলছে আজকে, এখনও আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, আমার ফার্ম হাউসটা কিন্তু বোলপুর থেকে একটু দূরে, মানে ঠিক প্রপার বোলপুরে নয়, বোলপুর থেকে 12 কিলোমিটার দূরে দারন্দাতে। দারন্দা বলতে আপনারা বরিশালের রান্নাঘর বা বনলক্ষ্মী গভর্নমেন্টের হাউস, যেটা যেখানে ঘিটি তৈরি হয়, ওই রাস্তাতে স্ট্রেট 3 কিলোমিটার আরও ভেতরে গেলে আমার ফার্ম হাউস। আমার ফার্ম হাউস থেকে অজয় নদ হচ্ছে 1 কিলোমিটার। সেটা আপনি ওখান থেকে টোটো, অটো অনেক কিছুই পাবেন, আর নিজের গাড়ি থাকলে তো কথাই নেই। নিজের গাড়ি সম্পর্কে বলি, যদি আপনারা কেউ গাড়ি ড্রাইভ করে আসবেন তো সেফটি কিন্তু মাস্ট, অবশ্যই সেফটি বেল্ট ইউজ করবেন। গাড়ি মোটামুটি 80-র মধ্যেই রাখার চেষ্টা করবেন, তার বেশি স্পিডে উঠবেন না, কারণ সেফটি ফার্স্ট। আপনি 10 মিনিট পরে পৌঁছান, কোনো অসুবিধা নেই, কিন্তু গাড়ি ধীরে এবং বুঝে চালান। ডান দিকের রাস্তাটা চলে গেছে বোলপুর স্টেশনে, আর এই স্ট্রেট রাস্তাটা ঢুকছে একদম বোলপুর সিটির মধ্যে। আর আমরা যাব বাঁদিকে ইলাম বাজারের দিকে, যেহেতু আমার ফার্ম হাউসটা এদিকে দারন্দায়, তো আমরা লেফট টার্ন নিলাম। এই বনভিলা মোড় থেকে বাঁদিকে ঘুরলেই হচ্ছে দারন্দা, আর আমরা এখন ঢুকছি দারন্দার দিকে। এখানেই কিন্তু আছে বিখ্যাত বরিশালের রান্নাঘর। এই হলো বিখ্যাত বরিশালের রান্নাঘর। যারা বোলপুরে আসেন তারা কিন্তু মোটামুটি এখানে খাওয়া দাওয়া করে থাকেন। আর এই ডান দিকে হলো বনলক্ষ্মী, ঠিক বরিশালের রান্নাঘরের উল্টো দিকে এই ডান সাইডে হলো বনলক্ষ্মী। আর আমরা এখন যাচ্ছি ফার্ম হাউসে সিধে। আমি পৌঁছালাম আমার ফার্ম হাউসে। এবার ফার্ম হাউসটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। এটা আমার ফার্ম হাউসের বাইরেটা, এটা হচ্ছে মেন গেট। আর আমার ফার্ম হাউসের নাম হলো চারুলতা। নামটা পুরো গাছেই ঢাকা পড়ে গেছে, এখানে এত গাছ। এদিকটা হচ্ছে অজয় নদ, এদিকটা স্ট্রেট 1 কিলোমিটার গেলে অজয় নদ। এখন আমি যাচ্ছি আমার ফার্ম হাউসের ভেতরে। দোতলা একটা ছোট্ট বাড়ি, আর এখানেই এসে কিন্তু আমরা মাঝে মধ্যে উইকেন্ডে থাকি। খুব ভালো লাগে বোলপুর জায়গাটা, তাই এখানে বাড়ি করা।
ওই দিকটা ফলের বাগান, এই সাইডটা ফুল বাগান পুরো, আপনারা দেখলেনই। আর ওই সাইডটা ফলের বাগান। এখানে একটা পুকুর আছে যেটাতে আমি মাছ চাষ করি। যদি সম্ভব হয় তাহলে মাছ ধরেও দেখাবো আপনাদেরকে, যদি সময় পাই। আর এখন আমি যাচ্ছি ফল বাগানে। এটা আমার সবেদা গাছ। এই যে সবেদা গাছটা দেখছেন, এটা কিন্তু প্রচুর মিষ্টি। এই সবেদাগুলো হেভি মিষ্টি হয়। গত বছরেও খেয়েছিলাম, এবছরেও ফলন হয়েছে, যাওয়ার সময় নিয়ে যাব। আর কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখানে, তাই আম প্রচুর পড়ে গেছে, বাট তাও যেটুকু আছে সেটুকু দেখাচ্ছি। এটা আমার আম গাছ। আমার ফার্ম হাউসে এসে সকালে উঠে আছে গাছ থেকে আম পাড়ছি, এরপরে সবেদা পারবো। হিমসাগর আম, বাট এখনো পাকেনি, না এখনো কাঁচা। তো এই কাঁচা আমের চাটনি খাবো, তাই বাড়িতে নিয়ে যাচ্ছি। দারুণ সেন্ট, দারুণ। কতগুলো আম পেড়েছি দেখুন আজকে সকাল থেকে। এক ঝুড়ি আম হয়েছে, না এক প্লাস্টিক ভর্তি আম হয়েছে। এই সবেদাগুলো এখন তুলবো। হ্যাঁ, নরম আছে। বাবা, এটা অলরেডি নরম। এই দেখুন, পাড়তে গিয়ে কি হলো। তো এটা অলরেডি নরম, মানে এখনই খাওয়া যাবে। পাকা গাছ পাকা সবেদা, চূড়ান্ত মিষ্টি, কিন্তু চূড়ান্ত মিষ্টি। আমগুলো পাকলে কিন্তু হেভি মিষ্টি হয়। এখন চাটনি খাবো, আচার খাবো, তাই কাঁচা আম নিয়ে গেলাম। সবেদাটা পেকে গেছে, তুলে ফেলি। এটা হলো ফলসা গাছ, খুব দুর্মূল্য জিনিস, কিন্তু বাজারে চট করে পাওয়া যায় না ফলসা গাছ। আর গাছ ভর্তি ফলসা হয়ে আছে, তবে পাকেনি এখনও। এইখানে আমি দেখতে পাচ্ছি অল্প একটু পেকেছে, বাট এইটা নিয়ে কোনো লাভ নেই। এটা আর একটু পাকুক, তারপরে নিয়ে যাওয়া যাবে।